আপনারা শ্রীরামপুরে প্রার্থী দিয়েছেন, কিন্তু দীপশিতা ধর বলছে নওশাদ ভাই তো আমাদেরই ভোটার। নওশাদ তো আমাদেরও ভোটার, এবং শুধু নওশাদ কেন, সবাই এই এলাকার যে মানুষ, সবার কাছে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের কাজ করব এবং আমরা আশা করব এবারের নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল বিজেপিকে হারাতে আমাদের ভোট দেবেন, আমাদের জয়যুক্ত করবেন। আমার দাদু, পদ্দাদু, বাবা, আমরা ভোটার তো। দীপশিতা দিদিদেরকে দিয়েছে ভোট, দেখতে গেলে দেখা যাবে। অধীর বাবুদেরকে দিয়েছে 25 বছর ধরে, 34 বছর ধরে দীপশিতা দিদিদেরকে দিয়েছে, 15 বছর ধরে তৃণমূলকে দিল। দেখলাম কি, আমার দাদুর যে ভিটাটা ছিল গঙ্গায় ভাঙনে চলে গেল। বাবা একটু দূরে সরে এসে 100-200 মিটার সরে এসে বাড়ি বানালো, বাবার বাড়িটাও ভেঙে চলে গেল। এখন আমরা যে বাড়িটা বানিয়েছি গঙ্গার ভাঙনের হাত থেকে বাঁচার জন্য, আরো 500 মিটার দূরে এই কটা বছরে প্রায় 250 বর্গ কিমি জমি গঙ্গাতে চলে গেল। দীক্ষিতা দিদিরাও কিছু করলেন না, অজিত দাদারাও কিছু করলেন না। বাড়িটা আমার দাদুর গেল, বাড়িটা আমার বাবার গেল, এখন আমার বাড়িটা যাচ্ছে। আমাকে এখন ভাবতে হচ্ছে আমার ছেলের বাড়ি না গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। 17% চাকরি ছিল সংখ্যালঘু সমাজের, কমতে কমতে এখন বিলো 1%-এ দাঁড়িয়েছে। দীপশিতা দিদিদেরকে 35 বছর ধরে আমরা দেখলাম, অজিত দাদেরকে 25 বছর ধরে দেখলাম, এদেরকে 15 বছরের জন্য সুযোগ দিলাম। চাকরি আর নওশাদ সিদ্দিকী ছেলে পাচ্ছে না, বা নওশাদ সিদ্দিকীর বাবাও পেল না। সুতরাং ওই ধরনের বোকা বানিয়ে এই ভোটের সময় মাথায় ঘুমটা দিয়ে, ভোটের সময় হাজি রুমাল পরে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে, ভোটের সময় বড় তিলক কেটে ভোট চাইতে আসলে না দীপশিতা দিদিদেরকে ভোট দেবো, না অধীর বাবুদেরকে ভোট দেবো। জবাব চাইবো 34 বছরে আমাদের চাকরি কোথায় গিয়েছিল, জবাব চাইবে বাংলার মানুষ 25 বছরে কোথায় গিয়েছিল, এই 15 বছরে কি হলো। সুতরাং এবারে যত ভোটারই ভাবুক না কেন, ওই ভাবতেই থাকতে হবে শ্রীরামপুরের মানুষ না দীপশিতা দিকে ভোট দেবেন, না 3বারের এমপি জোরাফুলকে ভোট দেবে, না তার প্রাক্তন জামাই তথা কবির শঙ্কর বোস মহাশয় বিজেপিকে ভোট দেবে। এদের কাউকে দেবে না ভোট, আইএসএফ কে দেবে, বিশ্বাস করে দেবে। এবং আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবে। জগদীশ বসুনিয়া দুই বউ নিয়ে বিতর্ক, কমিশনে বিজেপির নালিশ, কি বলবেন? দেখুন, আমি যতটুকু জানি মুসলিম ধর্মের ক্ষেত্রে স্ত্রী রাখার লিমিটেশন একটা আছে, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্ম মানে ধর্মীয় রিলিজিয়াস কোড হিসাবে একের অধিক নাকি সে রাখা যায় না। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি বেশি বিতর্কে মানে করতে পারবো না, এখানে ধর্মীয় একটা বিষয় জড়িয়ে আছে। তবে একটা কথা বলবো, কে নালিশ দিয়েছে? না না, বিজেপি। বিজেপি নালিশ করে। তো কথা হচ্ছে বিজেপি যেটা কাজ করে সেটা করুক না। কার কটা বউ আছে, কার কটা সন্তান আছে, কে আবার তারা তোমার পরকীয়াকে বৈধ করে দিয়েছে। ওইসবে না গিয়ে কিভাবে ডেভেলপ করা যায়, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলোকে পূরণ করতে বলুন না। শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে আর মানুষকে কিছু একটা হচ্ছে ভাবানো হচ্ছে। কালীঘাটের কাকুর কণ্ঠটা কবে আসবে? হ্যাঁ, সেটা হোক না, সেটা তো করছে না।